তাহলে কি শিক্ষাকের যোগদান করে দেশের মেধাবী সন্তানরা আগামী দিনে ভুল করবে? আমাদের আর কোনো দাবি নেই, শুধু একটাই দাবি, পদোন্নতি। আমরা ইতিমধ্যে একটি চক্রান্ত দেখতে পেলাম। আসলে ওই যে একটা কথা আছে না, বাতির নিচে আধার। অথচ আমার সেই দশম গ্রেড কর্মকর্তারা আমার সেই কলিকা এখন প্রায় পঞ্চম গ্রেড চাকরি করে, আমি নবম গ্রেডে এসেও এখনো 37তম সর্বশেষ যোগ্য ব্যাচ হিসেবেও আমি এখনো নবম গ্রেড চাকরি করছি। তাহলে কি শিক্ষাকের যোগদান করে দেশের মেধাবী সন্তানরা আগামী দিনে ভুল করবে? তার মানে কি দেশের শিক্ষিত মেধাবী সন্তানদেরকে আগামীতে শিক্ষায় না নেওয়ার জন্য এদেশের কিছু চক্রান্তকারীরা চক্রান্ত করিয়ে যাবে? দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে পিছিয়ে যাবে? 2016 সালের 1 জুন জয়েন করেছিলাম। তো নিয়ম অনুযায়ী 2 বছর পরে ফাউন্ডেশন ট্রেনিং কমপ্লিট হলে চাকরি স্থায়ীকরণ হবে, সেটা আমরা কমপ্লিট করেছি। 2 বছর পার হয়ে গিয়েছে। তারপরে 5 বছরের মধ্যে আমাদের সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ সহকারী অধ্যাপক হব। সেক্ষেত্রে আমরা যখন সিনিয়র স্কেলও পাস করে গিয়েছি, 5 বছর কমপ্লিট হয়েছে, তারপরও আজকে 10 বছর ধরে আমরা লেকচারার। মানে এই অবমাননা আসলে মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের টিচার সে আমার পরে যোগদান করে, সে এখন সহযোগী অধ্যাপক, আমার 5 বছরের সিনিয়র, তিনি 32 বেশি চাকরি প্রভাষক। তাহলে তার কেমন লাগে একবার চিন্তা করে দেখুন। আমি সর্বশেষ পদোন্নতি ব্যাচ যোগ্য ব্যাচ 37 হিসাবে যদি পদোন্নতি না পাই, তাহলে 32-এর ব্যাচ নেই। আমার মনে হয় যে 13 বছর আছে। আমার রুমমেট, বিশ্ববিদ্যালয়ের রুমমেট রুয়েটের একজন টিচার, সে সহযোগী অধ্যাপক হয়, আগামী 6 মাসের মধ্যে শুনেছি অধ্যাপক হবে। তার মানে তার বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে 11 বা 12 বছরে অধ্যাপক হয়। অথচ একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয় লেকচারার থেকে 12 বছরে, অথচ আমার এখানে 13 বছরে। চারি বন্ধু, চারি রুমে যখন লেকচারার থাকবে, তখন কি শ্রেণীকক্ষে গিয়ে আমার ভালো পাঠদান করতে ইচ্ছা করবে? আমরা সেই শুরু থেকে আমাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। তাহলে সরকার, আমাদের দেশেরও তো কিছু দায়িত্ব আছে, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও কিছু দায়িত্ব আছে আমাদের প্রতি, যে আমরা যাতে মানসিকভাবে একটা সুস্থ সুন্দর মাথায় আমরা ক্লাসে যেতে পারি, আমার স্টুডেন্টকে আমরা সার্ভিসটা দিতে পারি। তো আমাকে শুধু এটাই আবেদন যে আমাদেরকে পদোন্নতি দেওয়া হোক। আমাদের আর কোনো দাবি নেই, শুধু একটাই দাবি, পদোন্নতি।